আবার তার কি এরকম মা ভিডিও করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এবাদতের নামে মানুষ কি করতেছে? আরেকটা মানুষকে সেজদা করতেছে। যাকে সেজদা করতেছে, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি, অবশ্যই আমরা এই শয়তানকে চিনে থাকি। এই শয়তানের নাম হচ্ছে গোলাম মঈনুদ্দিন। এ বদমাইশ মাঝভান্ডার দরবারে থাকে, এর বাড়ি হচ্ছে লাঙ্গলকোট থানায়। এই সমস্ত কাজকর্ম করার জন্য এরা আগে লাঙ্গলকোট থানায় তাকে নিয়ে যেয়ে হালকা চা পানি খাওয়াইছে পুলিশেরা, ভালোভাবেই খাওয়াইছে, ভালোভাবে আপ্যায়ন করাইছে। এরপরেও এই শয়তানি কাজকর্ম সে ছাড়ে নাই, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়েই যাচ্ছে। আর সাধারণ মানুষ এগুলা কি বোঝে না? দেশের মধ্যে ওলামা একরাম ওয়াজ নসিহত করতেছেন, বোঝাইতেছেন সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলতেন। সাধারণ মানুষকে এটা বুঝে না, যারা তাকে সেজদা করতেছে, যে আমরা যাকে সেজদা করতেছি সেও তো আমাদের মতো মানুষ, আমরাও তো মানুষ, তাকেও যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও সে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা কেন এই কাজটা করতেছি? সাধারণ মানুষ, মূর্খ মানুষ এগুলা বোঝে না। সাধারণ মানুষকে ধোঁকা দেয় এই বদমাইশ, এই শয়তানগুলো, এবং কি আরও নারী পুরুষ একত্রিত হয়ে অপকর্ম করে থাকে, যা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এবাদতের নামে এরা কি করতেছে। না যার কোনো সম্মান হয় নাই, আবার তার কি এরকম মা ভিডিও করে সম্মানিত দর্শক, দেখতেই তো পেলেন নারী পুরুষ একত্রিত হয়ে কি করতেছে। পর্দার আড়ালের কথা বাদই না দিলাম, এরা নাকি আবার নিজেকে পীর দাবি করে। ওগুলো হলো পীর, ওগুলো নুসরা নুসরা, ওগুলো পীর কইলে গুনাহ হবে। কিন্তু দুনিয়ার মহিলাকে নুসরামি করে, বদমাইশির দল। পর্দা হলো শরীয়তের সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা যে মানে না শরীয়তের ভাষায়, তাকে বলে ফাসেক। আর কোন ফাসেক কখনো আল্লাহর ওলি হইতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?